এবার আপনাদের দেখাবো চেয়ারম্যান এবং রহস্যময় সুটকেস। শোরগোল পড়ে গেছে জলপাইগুড়ি পুরসভায়, কারণ পালাবদলের পর আচমকাই উধাও হয়ে যাওয়া পুরপ্রধান তিনি আবার উদয় হয়েছেন। এবার চেয়ারম্যান অনুগামীরা একটি সুটকেস নিয়ে পুরসভায় ঢোকেন। প্রশ্ন ওঠে যে ফাইল লোপাট করতেই কি এই সুটকেসের আগমন? এর উত্তর না পাওয়া গেলেও চেয়ারম্যানের ঘরে থেকে যাওয়া সুটকেস ঘিরে জল্পনায় জল হাওয়া পেল। চেম্বারে আসা সকলের কাছে একটা সন্দেহজনক মনে হচ্ছে। পুরসভায় চেয়ারম্যান ঢুকতে না ঢুকতেই চলে এলো সুটকেস। চেয়ারম্যান বেরিয়ে গেলেও সুটকেস রয়ে গেল তার ঘরে। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভায় চেয়ারম্যানের পদ টলমল। এই মুহূর্তে ঋতব্রত তৃণমূলে থাকা সৈকত চট্টোপাধ্যায়কে সরাতে তৎপর কালীঘাটপন্থীরা। কিছুদিন কার্যত উধাও থাকার পর আচমকা চেয়ারম্যানকে পুরসভায় দেখতে পাওয়ায় শোরগোল পড়ে যায়, রটে যায় ফাইল লোপাট করার লক্ষ্যে আনা হয়েছে সুটকেস। এই আশঙ্কায় পুরসভায় চলে আসেন বেশ কিছু বিজেপি কর্মী, আসে কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরাও। সুটকেস খুলতেই ধাঁধা কেটে যায়। চেয়ারম্যান উনি এসেছিলেন, চেয়ারম্যানের সঙ্গে আরও দুজন এসেছিল, তাদেরই কারোর একজন সুটকেস আমরা বলে জানতে পারছি। কেন আনা হলো সুটকেস? ফাইল সরানো ছিল উদ্দেশ্য? এই নিয়ে নানা প্রশ্ন জলপাইগুড়ির রাজনীতিতে। আস্থা অনাস্থার নাটকে ওনার শিবির পরাজিত হতে পারে, তখন এই ব্যাগ নিয়ে ঢোকা আসলে কি একটা অভিসন্ধি ছিল যে দুর্নীতির ফাইলগুলোকে লোপাট করে দেওয়া? হঠাৎ কেন তিনি কালকে অবচার চেম্বারে ঢুকলেন এবং কিছু করবার চেষ্টা করলেন, আর দুদিন পরেই হচ্ছে তার বিরুদ্ধে অনাস্থার মিটিং। ভাইস চেয়ারম্যান ইস্তফা দেওয়ার পর বেকায়দার চেয়ারম্যান। এই প্রেক্ষাপটে জলপাইগুড়ি পুরসভায় বোর্ড অফ মিউনিসিপাল কাউন্সিলরকে শোকজ করল পুর ও নগরোন্নয়ন দফতর। 5 দিনের মধ্যে অচল অবস্থা না কাটলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নাগরিক পরিষেবা ইত্যাদি বিষয় নিয়ে গভর্নমেন্টের তরফ থেকে একটা চিঠি করা হয়েছে। প্রতিটা পয়েন্ট ধরে ধরে এসডিও সাহেবের রিপোর্টের ভিত্তিতে যে চিঠিটা এসছে তার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আজকে যে উত্তরগুলো সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। 3 কাউন্সিলর আস্থা ভোট ডেকেছেন। ভোটাভুটি না হলে কি প্রশাসক বসবে পুরসভায়? তৃণমূলের 2 শিবিরের দড়ি টানাটানি ছেড়ে জলপাইগুড়ি পৌরসভায় শেষমেশ কি প্রশাসক বসবে? নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি।